পরবর্তীতে মানুষ যখন বুঝতে পেরেছে যে ৩রা নভেম্বরের এই সামরিক বাহিনীর নাম দিয়ে যে কু হয়েছে, এটি সামরিক বাহিনীর সকল সদস্য সম্পৃক্ত নয় এবং এটি একটি ভারতীয় আধিপত্যভাবে ষড়যন্ত্র হিসাবে এটি হয়েছে এবং খালেদ মোশাররফের মায়ের নেতৃত্বে রাশেদ মোশাররফ, পরবর্তীতে খালেদ মোশাররফের ভাই এমপি হয়েছিল, তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলাবাগান মিরপুর রুট দিয়ে মিছিল হয়েছে। এই আর্মি কুকে সমর্থন করে মানুষ যখন দিবালোকের মতো এটি বুঝতে পারল, তখন এই দেশের স্বাধীনতাকামী মানুষ এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা রাস্তায় নেমে আসলেন, যেটি আপনাদের বক্তা বলেছেন ৬ তারিখ মধ্যরাত্রের পরে, এবং তার মাধ্যমে ওই সিপাহী জনতার বিপ্লব, যেটা দেশপ্রেমের টানে উজ্জীবিত, দেশপ্রেমের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা একাকার হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওনার মইনুল রোডের বাসা থেকে মুক্ত করে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টে নিয়ে চলে গেলেন। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন। এবং এই যে জনতার ঐক্য, যখন দেশের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র হয়েছে, মানুষ কিন্তু, নেতারা যাই করুক, মানুষ কিন্তু ঐক্যবদ্ধ থেকে দেশের পাশে থেকেছে। ৭১ সনেও দেখেন, যাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল, তারা যখন কেউ আত্মসমর্পণ করেছে, কেউ পালিয়ে গেছে, তখন শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং শ্রমিক শ্রেণী সহ এবং সামরিক বেসামরিক পুলিশ সদস্য সহ সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে ৬ নভেম্বর মধ্যরাত্র অর্থাৎ ৭ই নভেম্বরে এই দেশের মানুষ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসছে। ষড়যন্ত্রকারীরা পরাভূত হয়েছে। দেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার পতাকা পথ করে উঠছে। এটি ওই দিনে, ওই সময়ের সিদ্ধান্ত এবং জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে এনে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে সেই সিপাহী জনতা। এই কথাটুকু বললাম এই কারণে, এখানে অনেক আছেন যারা হয়তো পুরোটা ঘটনাটা জানেন না, এবং আপনারা আরো যদি পড়তে চান, জেনারেল মইনুল হোসেনের সেই বই পড়বেন, জেনারেলের চোখে দেখা সেই সময়কার ঘটনা, ৭ই নভেম্বরের ঘটনা। এই বই খুব পাওয়া যায়, যে কোনো জায়গায় খুললেই আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ জিয়াউর রহমানকে কুলুষিত করা, জিয়াউর রহমানের চরিত্রকে বিতর্কিত করার অপচেষ্টা সব সময় হয়েছে। স্বাধীনতার ঘোষণা, এটা তো দিবালোকের মতো স্পষ্ট না। আমরা যারা সাদা চুলধারী, যাদের বয়স ৬৫ বা ৬০-এর বেশি, তাদের কারো নাম মনে থাকার কথা না, কারণ আমরা তো কান দিয়ে শুনেছি। কিন্তু আমরা তখন একটা জিনিস, এত টেলিভিশন ছিল না, মনে রাখতে হবে। টেলিভিশন, আজকের টেলিভিশন জিয়াউর রহমানের অবদান। 79 এই পৃথিবী বাংলাদেশে এই রঙিন টেলিভিশনের তো ব্যক্তি ৭১ সনে ছিল না, তখন ওই ট্রানজিস্টারই ছিল, সেটি আমরা শুনেছি। এখন আসুন আজকের বাংলাদেশ, আজকের এই বাংলাদেশে পর্যন্ত আসার জন্য শিমুল ভাই তার বক্তব্যে মোটামুটি ধারাবাহিকভাবে জিয়াউর রহমান, খালেদা জিয়া বা আগামীর বাংলাদেশ কেমন হবে বলার চেষ্টা করেছেন এবং সত্য উপস্থাপন করেছেন। সময়ও এমন যে জোহরের আজান থেকে নজরুল ভাই বলবেন, ওইসব বিষয় আমি না যে আমি কিন্তু এইটুকুই বলতে চাই যে আজকে শ্রমিক মানে কি? শ্রমিক মানে যে কাজ করে, আমিও তো শ্রমিক, কারণ আমি ডাক্তার হই, বাট আমি আই ডু মাই ওয়ার্ক, আই ডু মাই জব, আমি আমার কাজ করি। আমি যদি কাজ না করি
আমার তো কোনো অন্য গুণই না, আমার কাজ কি আমি হাত দিয়ে দেখি, কানে শুনি, তারপরে অপারেশন করি বা যাই করি, আই ডু মাই জব। কাজে এখানে আমরা যারাই আছি দিস ওয়ে দ্যাট ওয়ে আমরা কিন্তু শ্রমিক। যে মানুষটি ঘরে বাড়িতে কাজ করে সেও তো এখন, আগে আমরা বলতাম কাজের মানুষ, এখন বলি আমরা গৃহকর্মী, এখন বলি আমরা হাউস, কত নাম আছে, বাট এভরিবডি ইজ শ্রমিক। এই যে সাংবাদিকরা কাজ করতেছেন, সাংবাদিক ওনার পেশা, বাট দে আর অলসো শ্রমিক, দে আর ডুইং দেয়ার জব, দে আর ডুইং দেয়ার জব। কাজেই শ্রমের মর্যাদা এবং শ্রমের মজুরি এবং সম্মান এটি অবশ্যই আমরা যদি যথাযথভাবে দিতে না পারি তাহলে সত্যিকার অর্থে দেশ এগুবে না। আমরা যদি তুচ্ছতাচ্ছিল্য করি এবং যেটি আমরা করতে অভ্যস্ত, তবে আগের চেয়ে অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিবর্তন হয় নাই। কাজে আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ যারা আমরা, আপনারা সহ, আমরা যারা এখানে নাই, যারা বাইরে আছে তারা সহ, এই শ্রমজীবী মানুষকে যদি আমরা যথাযথ সম্মান এবং শ্রদ্ধা এবং তাদের যে ন্যায়সঙ্গত মজুরি এবং শ্রমিকের শ্রমের কাজ করার যে পরিবেশ, এটা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে একটা শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকবে না, কাজ করতে পারবে না।